আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, নিশ্চয়ই ভিডিওগুলো শেয়ার দিবেন এবং কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন। আমি আজকে কথা বলতে চাচ্ছি, জাতীয় ফল কাঁঠাল হলেও কিন্তু আম নিয়ে কথা বলতে চাচ্ছি। আম নিয়ে কেন কথা বলতে চাচ্ছি, আমের কি হচ্ছে না হচ্ছে সেটা নিশ্চয়ই ভিডিওতে দেখবেন। আসলে এখানে এই যে একটা আম আর এই আরেকটা আম, এই আমটার নিশ্চয়ই আউটলুক অতটা সুন্দর না, কিন্তু এই আমটার আউটলুক অনেক সুন্দর। আর এই আমটার আউটলুক অত সুন্দর হয়ে কি হবে, কিন্তু ভিতরের লোক যদি আপনি দেখেন, হয়তো আপনি আম খাওয়া ছেড়ে দিবেন, নয়তো আপনি আম কিনা ছেড়ে দিবেন। কারণ আমরা অনেকে আমকে পছন্দ করে থাকি, আম খেয়ে থাকি, স্বাভাবিক। আমিও সেম ভাবেই মাগরিবের নামাজ পড়ে ভাবলাম যে আম খাবো, তাই আমগুলা আনা হয়েছে ফ্রিজ থেকে। তো এখন আবার অনেকে বলবেন যে ফ্রিজে আম রাখলে হয়তো আমের ভিতরে নষ্ট হয়ে যায়। আসলে বিষয়টা তেমন না। এই যে এই আমটা নিয়ে কথা বলতে চাচ্ছি, দুইটা আম কিন্তু আউটলুক সেম, অনেক সুন্দর আউটলুক। এই দুইটা আম নিয়ে কিন্তু কথা বলতে চাচ্ছি। পাশে কিন্তু এই একটা আম আছে, এটা আউটলুক অত সুন্দর না, এটা আউটলুক কিছুটা আমার মতো, কিন্তু ভিতরের লোক অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর এবং অনেক টেস্ট, সুস্বাদু। তো আপনারা নিশ্চয়ই দেখতে থাকেন যে এটা এই আউটলুক যেটা সুন্দর সেটার ভিতরের লোকটা কেমন হয়, কেন আমি কথা বলতে চাচ্ছি। আসলে আমি এই দুইটা আম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দরের মাঝে কেমন জানেন ভিতরে কি? এই যে ভিতরের জিনিসটা যদি আপনি দেখেন, এই যে দেখেন ভিতরের জিনিসটা এতটাই খারাপ, যেটা আসলে অকল্পনীয় ছিল। এই যে দেখেন ভিতরের জিনিসটা এতটাই খারাপ ছিল, যেটা আসলে কাউকে বলে বিশ্বাস করানো যাবে না। এটা হয়তো আমার সাথে ঘটছে, এটা চাই হয়তো আপনার সাথেও ঘটতে পারে। যেহেতু এখন আমের সিজন, আম বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কেনাকাটা হয়, এটা আসলে সবার সাথে হতে পারতো। আর আমার জানা নাই যে আর কারোর সাথে এরকম হয়েছে কিনা। যদি কারোর সাথে এরকম হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। সেম এই আমের মতো আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে, যাদের আউটলুক এতটা সুন্দর হওয়ার পরেও কিন্তু তাদের ভিতরের লোক ওই আমটার মতো। ওই আমটা হয়তো আমি কেনার পরে কাটার পরে বুঝতে পারলাম যে এটার ভিতরের লোকটা খারাপ ছিল, ভিতরের টেস্ট খারাপ ছিল। সেম ভাবেই কিন্তু কিছু মানুষের সাথে আপনার চলাফেরা হলে, লেনদেন হলে, আর্থিক যে লেনদেন হয়, তখন আপনি বুঝতে পারবেন যে তাদের ভিতরের লোক কত খারাপ। যে আউটলুক দেখে আমরা আসলে সবসময় মানুষের প্রেমে পড়ে যাই, অতএব মানুষের সাথে বিশ্বাস করতে চলে। এই বিশ্বাস এবং প্রেমে পড়া দুইটাই কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর কিছু নিয়ে আসে, সেম এই আমের মতো। তো আমরা এই আউটলুক দেখে আমরা কোনো কিছু করতে চাই না। আমরা বাস্তবে এটার মতো আউটলুক দেখলেও চলবে, সমস্যা নাই। আমরা একটা জিনিস বলে না, জাতের আর অজাতের, এই জিনিসটা ছিল জাতের, তাই বলে এটা আউটলুক সুন্দর না থাকলেও ভিতরের লোকটা ছিল অনেক সুস্বাদু, অনেক ভালো। আমরা যদি বলে থাকি যে বাজারে আমরা যদি বিভিন্ন কিছু এত তদন্ত করে কিনতে যাই, তাহলে মানুষ আমাদেরকে ছোট লোক মনে করবে। আসলে বিষয়গুলো যাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এই জিনিসটা ছোট লোকের কিছু না। আপনি আপনার জিনিসটা আপনি দেখে শুনে কিনবেন, তাহলে আপনি আমার মতো এরকম আম কিনে ধরা খাবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।